রাতে পুরো শহরকে গিলে ফেলেছিল। দেয়াল ঠান্ডা ছিল, দরজা জানলা বন্ধ ছিল, আর হাওয়ায় একটা অদ্ভুত ব্যাপার ছিল। রিয়া নিজের বিছানায় গভীর ঘুমিয়েছিল। তখনই হঠাৎ ওর কানে একটা হাসির আওয়াজ এলো, আস্তে কিন্তু এমন যেন কোনো পুরনো গভীর আঘাতের চিহ্ন আবার খুলে গেছে। রিয়া ঝটকা মেরে উঠে গেল। হাসি থেমে গেছিল, কিন্তু ওর জোরে জোরে নিঃশ্বাস বাড়তে লাগলো। ও আস্তে আস্তে বলল, এই হাসি এত চেনাশোনা কেন লাগছে? নিস্তব্ধতা আবার ফিরে এলো। হঠাৎ করে বাথরুম থেকে জল পড়ার আওয়াজ এলো। আওয়াজ ঠান্ডা আর গম গম করছিল, যেন কোনো পুরনো কুয়ো থেকে আসছে। ও বিছানা থেকে নামল। মাটি বরফের মতো ঠান্ডা ছিল। দরজার ফাঁক থেকে হালকা নীল রঙের আলো দেখা যাচ্ছিল। রিয়া আস্তে আস্তে বাথরুমে চলে গেল। রিয়ার নজর যে আয়নার ওপর গেল, ও কেঁপে উঠল। আয়নায় একটা বাচ্চা ছিল। ওর চেহারায় ভয়ানক হাসি ছিল, কিন্তু এই হাসি কোনো বরফের বিষের ঠান্ডা আর নির্জীব ছিল। কবির! আয়নায় দাঁড়ানো বাচ্চাটা হঠাৎ হাসি বন্ধ করে দিল। ওর চোখ বড় হয়ে গেল, গভীর কালো আর ঘুরছিল। ওর আওয়াজ যেন কাঁচ ফেটে আসছিল। আরে ও তোমাকে ডাকছে ভাই। রিয়ার নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। হঠাৎ বাথটব কাঁপতে লাগলো, জল নিচে নিচে ফুটতে লাগলো। রিয়া পেছনে সরতে লাগলো, কিন্তু দরজা নিচে থেকে বন্ধ হয়ে গেল। আয়না আবছা হয়ে গেল। বাথটব পুরো ভরে গেছিল। জল এবার মাটিতে পড়তে লাগলো। ওই জলে কিছু একটা হলো, আর একটা পচা হাত বাইরে বেরোলো। ও তোমাকে ডাকছে রিয়া। হঠাৎ সেই হাত ওর গলার ওপরে এলো। রিয়া চিৎকার করলো। চিৎকার পুরো ঘরে ঘুরলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব থেমে গেল। রিয়া চোখ খুলল। সূর্যের রশ্মি জানলা দিয়ে ভেতরে আসছিল। ওর বিছানায় ছিল, কিন্তু ওর শ্বাস এখনও ভারী ছিল। সকালে 9টা বেজে গেছিল। রিয়া মাথায় হাত দিল। ওর হাত এখনও ঠান্ডা ছিল। ও গড, স্বপ্ন ছিল, কিন্তু এত সত্যি কেন মনে হলো? হঠাৎ দরজা খুলে গেল। ওর বর আরিয়েন ভেতরে এলো। কি হলো রিয়া? এরকম মন খারাপ করে আছো কেন তুমি? কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে নাকি? রিয়া ওর দিকে তাকালো। ওর চোখ এখনো ভয়ে ছিল। ও আস্তে আস্তে সব কিছু বলল, হাসি, বাথরুম, আয়না আর কবির। আরিয়েন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, রিয়া, শুধু তো একটা স্বপ্নই ছিল। তোমার মনে আছে তো 10 বছর আগে কাসৌলি ঘাটিতে কি হয়েছিল? কজন বাচ্চা যেন উধাও হয়ে গিয়েছিল। প্রত্যেকের মুখে শুধু একটা নামই ছিল, জোকার হাসুর। লোকজন বলতো যে 60 বছর আগে প্রায় রহস্যজনক ব্যাপারে সে উধাও হয়ে গিয়েছিল। আমার এখনো তো মনে হয় যে ও কোনো সিরিয়াল কিলার ছিল। ব্যাস। কিন্তু আরিয়ান, আমরা তো নিজের চোখে দেখেছিলাম কবিরকে সেই জোকারই টফি দিয়েছিল। তারপর কবিরকে আর কখনো দেখতে পাইনি। আর ওই দিন যেদিনও গায়েব হয়েছিল, তোমার মম ড্যাড ভয় কেঁপে গেছিল। ওই রাতই কাসৌলি ছেড়ে দিয়েছিল ওরা। সবাই তো বলে যে ওই জোকারটা 60 বছর আগে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু আমার এখনো তো মনে হয় যে ও কোনো উগ্র একটা লোক ছিল। জানো তো, ও কোনো পাগল খুনি হতে পারে। রিয়ার চোখে জল ছিল। কাসৌলির সেই ঠান্ডা গলি আবার স্মৃতিতে জীবিত হলো, যেখানে কখনো বাচ্চারা খেলতো, হঠাৎ গায়েব হয়ে যেত। রিয়া দেয়ালে টাঙানো একটা ছবির দিকে তাকালো, যেখানে 3জন বাচ্চা হাসছিল। বোর্ডে লেখা ছিল, লাফিং সার্কাস কাসৌলি, 10 years ago। সেদিন থেকে আমরা দুজন প্রত্যেক বছর কাসৌলি যাই, কবিরের স্মৃতিতে। সেই জায়গাতেই আমরা 3জন হারিয়েছিলাম। হয়তো সেটা আমাদের ভুল ছিল যে ওকে একলা ছেড়েছিলাম, সেজন্য প্রত্যেক বছর যাই। হয়তো কোথাও এখনো অপেক্ষা করছে। আমি কাসৌলি যেতে চাই। কিছুক্ষণ পর গাড়ি পাহাড়ি রাস্তাতে চড়ছিল। চারপাশে দূরে সমুদ্র ছিল। রাস্তায় প্রত্যেক মোড়ে যেন কোনো ভয়ের দরজা ছিল। আরিয়ান ড্রাইভ করছিল, আর রিয়া জানলার বাইরে দেখছিল। রিয়া, একটু সিরিয়াস হয়ে গেছো তোমার স্বপ্নটাকে নিয়ে। তুমি, এটা ঠিক নয়। না আরিয়ান, ওই স্বপ্ন ছিল না। আমি স্বপ্নের মধ্যে কবিরকে দেখেছি। ও বলল যে ও আমাদের অপেক্ষা করছে। কি হবে যদি হাসুর এখনো জীবিত থাকে? আরিয়ান হাসতে লাগলো, কিন্তু ওই হাসিতে বিশ্বাস ছিল না। যদি সত্যি জীবিত থাকে না সে,
তাহলে কেউ নিশ্চয়ই দেখে নিত এতদিনে, ঠিক কি না? কবিরের পরে তো কোনো বাচ্চা উধাও হয়নি। তুমি ভুলে গেছো আরিয়ান, কাসলি প্রত্যেকটা মানুষ জানে ওই জোকার প্রত্যেক 10 বছর পর ফেরে, আর কবির গেছে 10 বছর হয়ে গেছে। আরিয়ানের চেহারা শান্ত হয়ে গেল। গাড়ি এখন আস্তে আস্তে চলছিল। সামনের ফগে একটা ভাঙা বোর্ড ছিল, ওয়েলকাম টু কাসলি, দ্য লাফিং গ্রাউন্ড। হাওয়ায় সেই পুরনো হাসি আবার শোনা গেল। হোটেলের গলিতে রাতের নিস্তব্ধতা শ্বাস আটকে রেখেছিল, আর ঘর নিজের ঠান্ডা দেয়ালের সাথে যেন শুয়েছিল। রিয়া বিছানায় হাতে নিজের মোবাইল ধরে বসেছিল। ওর চোখ স্ক্রিনের মধ্যে আটকে ছিল। কবিরের পুরনো ছবি দেখছিল। হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু ছবি দেখতে দেখতে ওর মনের মধ্যে হঠাৎ এক অদ্ভুত অনুভব হলো। ও একটু হাসল। তখনই সেই হাসি দ্বিতীয়বার শোনা গেল, আস্তে, গভীর, কিন্তু আগের থেকেও বেশি কাছে। একটা ঠান্ডা হাওয়ার রেশ রুমে এলো আর ওর চুলকে এলোমেলো করে দিল। রিয়া মাথা ওঠালো। ঘরের পর্দা কাঁপছিল। ও ঘুরল যে মাটিতে একটা কিছু পড়েছিল। ও আস্তে আস্তে ওটা উঠিয়ে নিল, কিন্তু ওর আঙুল কাঁপতে লাগলো। ওটা একটা জোকারের মাস্ক ছিল, ফাটা, কিন্তু হাসি এখনো তাজা ছিল। ওর হৃদয় জোরে কাঁপতে লাগলো। ও আরিয়ানের ঘরের দিকে ছুটে গেল। কি হলো রিয়া, এত রাত্রে? আরিয়ান, আমি কবিরের ফটো দেখছিলাম। হঠাৎ একটা জোরে হাওয়া এলো, আর তারপর মাটিতে এই মাস্ক পড়েছিল, দেখো। রিয়া, বাইরে বরফ পড়ছে, হয়তো ঠান্ডায় উড়ে চলে এসেছে এখানে। তুমি একটু বেশি ভাবছো জানো তো। যাও তো ভেতরে শুয়ে পড়ো, আর হ্যাঁ, ঘুমের ওষুধটা সময় করে নিও। রিয়া কিচ্ছু বলল না। ও আস্তে আস্তে নিজের ঘরে ফেরত এলো। বিছানায় শোয়ার আগে ও ওষুধ নিল, কিন্তু ঘুমের জায়গায় ওর ঘরে আবার সেই ঠান্ডা গন্ধ এলো। রাত আবার হলো। ঘড়িতে 12টা বাজছিলই। জানলার কাঁচ কাঁপতে লাগলো। একটা জোরে হাওয়া ভেতরে এলো, বরফের টুকরোর সাথে। জানলা নিজে থেকেই খুলে গেল। রিয়া ভয় পেয়ে জানলা বন্ধ করে দিল, কিন্তু হাওয়া এখন ঘরের ভেতরে ছিল, ওর চারপাশে ঘুরতে ঘুরতে। রিয়া, আমার প্রিয় রিয়া, কত বড় হয়ে গেছো তুমি, কিন্তু আমার নজরে তুমি এখনো সেই ছোট্ট রিয়াটি রয়েছো। রিয়ার শরীর কেঁপে উঠল। আওয়াজ এত ভারী ছিল যে দেয়াল কাঁপতে লাগলো। তোমার বন্ধু কবির তোমায় খুব মিস করে। ওর সাথে দেখা করতে চাও না তুমি? রিয়া কাঁপতে কাঁপতে পেছনে ঘুরে দেখল, জানলার বাইরে একটা ছায়া ছিল, লাল চোখ, লম্বা জিভ আর হাসিতে ভরা চেহারা। ও জোকার ছিল, হাসুর। ওর হাসি বরফের মতো ঠান্ডা ছিল। ও মাথা ঝুঁকিয়ে কাছে নিজের আঙুল বোলাচ্ছিল। ওর চোখ সোজা রিয়াকে দেখছিল। রিয়ার ঠোঁট দিয়ে চিৎকার বেরোলো, আরও অজ্ঞান হয়ে পড়ে গেল। সূর্যর হালকা রশ্মি পর্দা দিয়ে ঘরে আসছিল। রিয়া নিজের চোখ খুলল। ওর মাথা ভারী ছিল, শরীর ঠান্ডা লাগছিল। ও বিছানায় বসেছিল আর নিজেকে বলল, ও গড, ওটা স্বপ্ন ছিল সত্যি। তখনই দরজা খুলল। আরিয়ান ঘরে এলো। রিয়া, তাড়াতাড়ি রেডি হও, আমাদের বেরোতে হবে। রিয়া কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আরিয়ান চলে গেল। কিছুক্ষণ পর দুজনে হোটেল থেকে বেরিয়ে গেল। সার্কাস গ্রাউন্ড এখন একটা খণ্ডার ছিল, ভাঙা চেয়ার, ফাটা পোস্টার, আর চারপাশে সেই পুরনো হাসির গন্ধ। রিয়া সেখানেই দাঁড়িয়েছিল, অনেক বছর পর, সেই জায়গায় যেখানে সব কিছু শেষ হয়েছিল। রিয়া, তুমি এখানে বসে কি করছো? ওটা দেখো আরিয়ান, মনে আছে আমরা কবিরকে শেষবার সেখানেই দেখেছিলাম? ওই জোকার ওকে চকলেট দিয়েছিল, আর কবির বলেছিল এক্ষুনি আসছি, যদি আমরা ওকে আটকাতাম। ওর চোখ দিয়ে জল বেরোতে লাগলো। আরিয়ান ওকে সান্ত্বনা দিল। রিয়া, এতে আমাদের কোনো দোষ নেই। ও কোনো পাগল খুনি ছিল যে পুরোপুরি শেষ হয়ে গেছে।
কিন্তু তখনই সেই হাসি আবার শোনা গেল, আস্তে, গভীর, কিন্তু চেনাচোনা। ওই আওয়াজ সেটা মাটি থেকে নয়, হাওয়া থেকে আসছিল। দুজনেই পেছনে ঘুরে দেখল ওদের সামনে কবির দাঁড়িয়েছিল। কবির? ওই বাচ্চাটা হাসছিল, কিন্তু ওর হাসি এখন নিরীহ ছিল না। ও দৌড়াতে লাগলো, রিয়ার পেছনে দৌড়ালো। রিয়া, দাঁড়াও, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। কিন্তু রিয়া দৌড়াতে লাগলো। কবির ওদের জঙ্গলের গভীরে নিয়ে গেল। ওখানে একটা পুরনো বাংলো ছিল। জঙ্গলের মাঝখানে সেই বাংলো এমন মনে হচ্ছিল যেন সেটা জীবিত ছিল। রিয়া আর আরিয়েন বাংলোর ভেতরে পৌঁছালো। ভেতরে নিস্তব্ধতা ছিল। দেয়ালে জোকারের মাস্ক টাঙানো ছিল, কিছু ভাঙা, কিছু হাসির সাথে। মাটিতে এলোমেলো খেলনা পড়েছিল। হঠাৎ এক কোণা থেকে ভাঙা মিউজিক বক্স নিজে থেকে বাজতে লাগলো। রিয়া, এই জায়গাটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। হয়তো এখান থেকে আমরা উত্তর পাব। তখনই রিয়ার নজর দেওয়ালে গেল, আর ও পুরোপুরি চিৎকার করতে লাগলো। দেয়ালে কবির টিকটিকির মতন চিপকে ছিল, আর ওদের দুজনকে ঘুরছিল। পর মুহূর্তেই ও জোরে দেওয়াল থেকে নেমে জানোয়ারের মতো দৌড়াতে দৌড়াতে ওদের কাছে এসে পৌঁছালো। তোমরা দুজন এখনো বেঁচে রয়েছ? আমাকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিলে, তাই না? রিয়া পা পেছনে ছড়িয়ে নিল। কবির, তোমাকে আমরা ছাড়তে চাইনি। যদি আমরা জানতাম যে তুমি সবসময়ের জন্য গায়েব হয়ে যাবে, তাহলে আমরা কখনো পালাতাম না। কবির রিয়াকে ঘুরতে ঘুরতে বলল, ওর শক্তি ভয়তেই রয়েছে। যত তোমরা ভয় পাবে তত হেসে উঠবে, বুঝেছো? আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর এই ভয়ের জন্যই ও আমাকে নিয়ে নিয়েছে। তখনই রিয়ার পা যেন কেউ ধরে ফেলল। রিয়ার নজর যেই নিজের পায়ে গেল, রিয়া আর আরিয়েনের চিৎকার বেরিয়ে গেল। নিচে সেই জোকার নিজের জিভ খুব লম্বা বার করে রিয়ার পাকে চাটছিল। ওর চোখে এক অদ্ভুত ব্যাপার ছিল। পর মুহূর্তেই সে দাঁড়িয়ে গেল আর রিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। ওর ভয়াবহ হাসি পুরো বাংলোয় ছড়িয়ে গেল। আমি তোমাকে ভয় পাই না, যোগো। বাংলা কেঁপে উঠল, দেয়ালে ফাটল ধরল। হঠাৎ আরিয়েনের চোখ সাদা হয়ে গেল আর ও নিচে পড়ে গেল। আমি তোমাকে ভয় পাই না, তুমি শুধু একজন জোকার, একটা হাস্যস্কর। যোগোর হাসি দেয়াল ফাঁটতে লাগলো। ওর চেহারা লম্বা হয়ে গেল, ওর জিভ মাটিতে ঘষতে লাগলো। ওর ছায়া প্রত্যেক দেওয়ালে ছড়িয়ে গেল। ভয় ওখান থেকেই তো শুরু হয় রিয়া, আর এখন তোমার ভয় আমার। রিয়া চোখ বুঝল। ও কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাকে ভয় পাই না, তুমি নকল। হঠাৎ করে যোগোর হাসি ফিকা হয়ে গেল। ওর শরীর গলতে গলতে ধোঁয়ায় বদলে গেল। ব্যাস, শুধু ওর আওয়াজ বেঁচে ছিল। ভয় কখনো মরে না রিয়া, ও শুধু অপেক্ষা করতে থাকে পরের মুখের। রিয়ার কানে ঠান্ডা হাওয়া এলো। ও ধীরে ধীরে পেছনে সরল। তখনও দেখল অন্ধকারের মাঝখানে, মাটিতে ছাইয়ের মাঝখানে কিছু নড়ছিল। সেটা আরিয়েনের শরীর ছিল, যেটা আস্তে আস্তে উঠছিল। আরিয়েন? ও এখন আরিয়েন নয়। ওর চোখের মণি পুরোপুরি সাদা হয়ে গেছিল। ওর ঠোঁটে এক অদ্ভুত ব্যাকা হাসি ছিল, ঠিক তেমনই যেমন যোগর ছিল। ওই হাসির সাথে ও ফুসফুসিয়ে বলল, হাসো রিয়া, এবার তোমার পালা। রিয়ার পা পেছন দিকে সরতে লাগলো। দেয়ালে আবার সে আওয়াজ দেখা গেল। হাসি কখনো মরে না। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। অন্ধকার চারপাশে ছড়িয়ে গেল, আর বাংলা আবার শান্ত হয়ে গেল।